হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। টপ 100 ফ্যাশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব 38 ইঞ্চি সাইজের একটা পালাজো বলবো না, ফুল একটা সালোয়ার আপনারা কিভাবে কাটিং করতে পারবেন। আবার এটা কমপ্লিটলি পালাজো এবং প্যান্ট কাটিং টাইপেরই হবে। সেটা আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর এটার স্টিচিং টিউটোরিয়াল আমার চ্যানেলে অবশ্যই আসবে, সেটা মিস করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে রাখবেন। তাহলে আমরা ভিডিওটা স্টার্ট করি। প্রথমে এখানে 2.5 গজ কাপড় আছে। 2.5 গজ কাপড়কে আমি এখানে ডাবল ভাঁজ করে আবার সেটাকে ডাবল ভাঁজ করে রেখেছি। এইদিকে বন্ধ অংশটুকু আছে আর এইদিকে খোলা অংশটুকু আছে কাপড়ের। তো নর্মালি কাপড়গুলোকে আপনারা বাজার থেকে যেভাবে আসবে সেটাকে সুন্দরভাবে আয়রন করে নেবেন। তো আয়রন করার পর আমি ডাবল ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর নেক্সট প্রথম কাজটা হচ্ছে আমরা একটা সোজা দাগ থেকে সালোয়ারটা কাটিং করা শুরু করব। তো একদম এই পাশ থেকে কাপড়টাকে আমাদেরকে প্রথমেই সোজা করে নিতে হবে। তো আমি এইদিকে একদম কমপ্লিটলি সোজা একটা দাগ দিয়ে দিলাম। এই সোজা দাগটার এইদিকে আমরা সালোয়ারটা কাটিং করব। সালোয়ারের উপরে ইলাস্টিক হলে ইলাস্টিকের জন্য আলাদা বর্ডারের জন্য কাপড়টা রাখতে হবে। আমরা ইলাস্টিক দেবো, তো ওই জন্য 2 ইঞ্চি কাপড় প্রথমেই উপরের দিকে রেখে দিচ্ছি। এই 2 ইঞ্চি কাপড় এক্সট্রা উপরের দিকে থাকবে। এবার সালোয়ারটা এই 2 ইঞ্চি কাপড়ের নিচ থেকে হবে। এবার সালোয়ারটা যতটুকু লম্বা সেটার মেজারমেন্ট করব। সালোয়ারটা লম্বা এখানে 38 ইঞ্চি, তো আমি বরাবর 38 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিলাম। এই 38 ইঞ্চিতে আমার কাছে যে স্কেল আছে, স্কেল দিয়ে একদম সোজাসুজি আমি এখানে মেজারমেন্ট করে নেব প্রথমেই। এবার নিচের দিকে আমি কতটুকু অংশ বর্ডার দিতে চাই সেটার মেজারমেন্ট আসবে। আমি নিচের দিকে প্রায় 2.5 ইঞ্চির মতো বর্ডার দিতে চাই। তো এটার সাথে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে নেব। 3 ইঞ্চি পরিমাণ এখানে বর্ডারের জন্য আমি কাপড় এক্সট্রা রাখবো। এবার পুরো দাগটাকে স্কেল দিয়ে এপাশ ওপাশ আমি দাগ দিয়ে নিলাম। এবার সালোয়ারের নিচের দিকে আপনি সালোয়ারের মুখটা কতটুকু বানাবেন এটা কমপ্লিটলি আপনি যার জন্য বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। আমি এখানে সালোয়ারটাকে বেশি লুজ করব না, প্রায় 6.5 মতো এটার মুখ দিব। মানে এটা সিঙ্গেলে 13 ইঞ্চি আসবে, এটাকে ডাবল করে নিলে 6.5 আসবে। তো এখানে 6.5 ইঞ্চির মতো মেজারমেন্ট করলাম। আর এই মেজারমেন্টটা আমি উপরের দাগে করব, যে জায়গায় আমার সালোয়ারটা এসে শেষ হয়েছে। কারণ নিচের দিকে যে দাগটা নিয়েছিলাম এটা উপরের দিকে ফোল্ডিং হবে, ওই জন্য আমরা এই দাগে সালোয়ারটাকে মেজারমেন্ট করব। 6.5 ইঞ্চিতে মেজারমেন্ট করে নিলাম। আর এই দাগটাকে বাহিরের দিকে আমরা একটু তেরসাভাবে কাটিং করব, কারণ সালোয়ারটা উপরের দিকে বাড়তে থাকবে। তো যেহেতু নিচের দিকের কাপড়টা উপরের দিকে এসে ফিনিশিং হবে, ওই জন্য এটাকে আমরা এইভাবে কাটিং করবো। আর এই পাশে প্রায় 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি পরিমাণ অংশ আমরা এদিকে এক্সট্রা রাখবো বাহিরের দিকে। তো নিচের মেজারমেন্টটা শেষ, এবার উপরের দিকে আসি আমরা। নর্মালি আপনি সালোয়ারটাকে কি একটু বেশি লুজ বানাবেন না একটু ফিটিংস করে বানাবেন সেটা কমপ্লিটলি আপনার উপরে। আমি উপরের দিক থেকে প্রায় 14 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি, একদম উপরের দিকে। নিচে আমি উপরে যে 2 ইঞ্চি রাখছিলাম 2 ইঞ্চি বাদ দিয়ে এই জায়গায় 14 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার নিচের দিকে আমার কমপ্লিটলি হাইয়ের মেজারমেন্টটা আমি 15.5 ইঞ্চি বানাবো, ওই জন্য আমি এইদিকে প্রায় 14.5 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিলাম। এই দাগ বরাবর আমি কমপ্লিটলি একদম উপর থেকে নিচ পর্যন্ত সোজা দাগ দিয়ে দিলাম। এবার এটাকে আমি পুরোপুরি একটা বক্স ক্রিয়েট করে নিলাম। এবার এই দিকে আমি হাইয়ের শেপটা সুন্দরভাবে দিয়ে দিলাম। এবার আমার যেহেতু এই দিকটাতেও সেলাই হবে, এই দিকেও সেলাই হবে, তাহলে আমি এদিকে 1/2 ইঞ্চি সেলাই যাবে আর এই দিকেও আমি 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে দিয়ে হাইয়ের মেজারমেন্টটাকে মেপে নিচ্ছি। তো বরাবর 15.5 ইঞ্চি আসতেছে। তো কমপ্লিটলি দেখা যাচ্ছে। এবার আমার শেপিং স্কেলটা দিয়ে আমি এই দিকে যে সেলাইয়ের দাগটা আছে আর নিচের দিকে যে সেলাইয়ের দাগটা আছে এই দুটোটা দাগকে প্রথমে মেজারমেন্ট করে পুরোটার মধ্যে স্কেল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। আর বাহিরের দিকে আপনি কতটুকু কাপড় রাখবেন সেটা কমপ্লিটলি আপনার উপরে। আমি 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি পরিমাণ অংশ কাপড় রাখি। নিচের দিকে 1.25 ইঞ্চি রাখবার, উপরের দিকে আমরা 1/2 ইঞ্চির বেশি কাপড় রাখবো না। আর আপনি যদি সালোয়ারের মধ্যে পট্টি দিতে চান তাহলে এই দাগটাকে এভাবে রাউন্ড না কেটে এটাকে সোজা কাটিং করতে হবে, তখন আপনি পট্টি লাগাইতে পারবেন। আমি পট্টি দিব না, ওই জন্য এটাকে রাউন্ড করে কাটিং করলাম। তো পুরো সালোয়ারের মধ্যে মেজারমেন্ট করা শেষ। এবার জাস্ট আমরা সালোয়ারটা কাটিং করে নেব। পুরো সালোয়ারটাকে আমরা কমপ্লিটলি কাটিং করে নিলাম। এবার এটাকে আমরা জাস্ট স্টিচিং কিভাবে করব সেটা আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে এই ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না। ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।